জন্য ভারতীয় আধিপত্যবাদ এবং দিল্লির দালালরা উঠে পড়ে লেগেছে। আমরা আজকে এক্ষেত্রে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে দিল্লির আধিপত্য চলবে না। বাংলাদেশ নিয়ে দিল্লিকে তার নতুনভাবে তার পরিকল্পনা সাজাতে হবে। বাংলাদেশের রাজনীতিতে দিল্লির হস্তক্ষেপ চলবে না। আমাদের এখানে ভোটকে বানচাল করার জন্য তারা যে স্বপ্ন দেখেছে সেটি আমরা বাস্তবায়ন হতে দেব না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, হাদি ভাইয়ের খুনিদের ফিরিয়ে দিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, জুলাইয়ের খুনিদের ফিরিয়ে দিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ থেকে যারা অপরাধ করে ইন্ডিয়াতে পালিয়ে যায় সেই সুযোগ ইন্ডিয়ান সরকারকে বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন সময় দেখতে পাই তারা চোরাচালানের নামে সীমান্ত হত্যা করে। তারা বলে বাংলাদেশ থেকে চোররা সেখানে যায়, এজন্য তারা সীমান্ত হত্যা করে। বাংলাদেশ থেকে এ সকল সন্ত্রাসীরা যাওয়ার সময় তারা তো কোনো সন্ত্রাসীদের আজ পর্যন্ত ধরতে পারে না। আমরা বলতে চাই, সীমান্তের মধ্যে এরপর থেকে কোনো আওয়ামী লীগের যদি পালিয়ে যায় তাহলে দিল্লির সরকারকে জবাব দিতে হবে। তাহলে বাংলাদেশের ছাত্র জনতা কখনো ছাড় দিয়ে কথা বলবে না। আমাদের এই লড়াই চলবে হাদি ভাইয়ের জন্য। আমাদের যে দোয়া এবং মাগফিরাতের যে দোয়া, সেই দোয়াও চলবে। দিল্লির আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়া পর্যন্ত এই লড়াই আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ।